হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো একটি বিলুপ্ত প্রজাতির গাছ। এটি হলো চন্দুল গাছ। চন্দুল গাছ আমরা সচরাচর নামই শুনিনি বললেই চলে। এটি সিংহল প্রজাতির বা সিংহল অঞ্চলে খুব বেশি পাওয়া যায় এই গাছটি। এটি একটি সুপুষ্পক প্রজাতির উদ্ভিদ। এদের দক্ষিণ এশিয়া থেকে পূর্ব এশিয়ায়, মালয়েশিয়ায়, উত্তর অস্ট্রেলিয়ায় বেশি পাওয়া যায়। এটিকে সিংহলি ভাষায় দিয়ালাবুও বলা হয়। এটি প্রায় বিলুপ্ত প্রজাতির বললেই চলে। বাংলাদেশে 2012 সালে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন তফসিল 4 অনুযায়ী এই প্রজাতিকে সংরক্ষিত করা হয়। এই গাছটি দেখতে অনেকটা বট গাছের মতো দেখায় দূর থেকে। এই গাছটিতে ফলও আসে ডুমুরের মতো এবং এই গাছটির শিকড় দেখতে অনেক ভালো লাগে। এই গাছটি দেখা যায় বিভিন্ন আদি স্থাপত্য ঘিরে এই গাছটি বেশি দেখা যায়। আগেকার মন্দির, বিশেষ করে ভারতবর্ষে বিভিন্ন মন্দির এর আশেপাশে এই গাছটি বেশি লক্ষ্য করা যায়। তো এই চন্দুল গাছের শিকড়ের জন্য অনেক সুন্দর লাগে। এটি যদি স্থাপনার আশেপাশে থাকে, স্থাপনার উপরে একটি প্রাকৃতিক একটি ছাপ তৈরি হয়। এরকম দেখা যায় যে অনেক গাছ আপনার শিকড়গুলো এমনভাবেই বেড়ে উঠেছে তার দিকে যে গোটা বাড়ি বা একটা স্থাপত্যকে ঘিরে ফেলেছে। দেখতে মনে হয় স্থাপত্য শিকড়ের ভিতরেই একটা বাড়ি বা গাছ বা কোনো মন্দির এইরকম টাইপের। এই গাছটির শিকড়টি অনেক অন্যান্য গাছের মতো নয়, একটু আলাদা। আর যেহেতু এই গাছটি প্রায় বিলুপ্ত প্রজাতির, তো এই গাছ সচরাচর দেখতেই পাওয়া যায় না। তো আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই গাছের বেশ কিছু ফটো, এই গাছের শিকড়ের ফটো আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কতটা ঐশ্বরিক একটা বিষয় আছে এই গাছটিতে। তো কোনোদিন যদি কারো এই গাছটি সামনাসামনি দেখার সৌভাগ্য হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটি বিশেষ করে ভারতবর্ষে বিভিন্ন মন্দির বা টেম্পল বা এই আদি স্থাপত্য ঘিরে এই গাছটি বেশি দেখা যায়। তো এই হলো চন্দুল উদ্ভিদ। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।